আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের বিজনেস টকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন এসএমই ফাউন্ডেশনের মাননীয় চেয়ারপারসন জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে এই এসএমই ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্ম এবং কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে, কি করলে এই লক্ষ্য আদায়ে বা লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া যাবে বাধাহীনভাবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই জনাব মুশফিকুর রহমান, আপনার কাছ থেকে শুরুতে যেটুকু জানতে চাই সেটি হলো যে আপনি ঢাকাতেই জন্মেছেন, আপনার জন্মস্থান ঢাকায়, আপনি শিক্ষা জীবন, কর্মজীবনও শুরু করেছেন ঢাকায়। এই শিক্ষা জীবন, কর্মজীবন এবং একটি পর্যায়ে আপনি দেশ ছেড়ে প্রবাসেও শীর্ষ প্রতিষ্ঠান বা প্রবাসের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেখান থেকে আবার ফিরে এসেছেন কেন, কিভাবে এলেন, কি লক্ষ্য নিয়ে এলেন, যদি আমাদেরকে একটু বলেন। আমার জন্ম ঢাকাতেই, পৈতৃক নিবাস কুমিল্লাতে, কিন্তু বাবার চাকরি সূত্রে ঢাকাতেই ছিলেন। উনি সরকারি চাকরি করতেন এবং সেই সুবাদে আমার ঢাকাতেই জন্ম। আর পড়ালেখা, আমার স্কুল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ওখান থেকে আমি এসএসসি পাস করেছি। এরপরে এইচএসসি নটরডেম কলেজ থেকে, আর তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করার পরে বাংলাদেশে এবং আপনি যেভাবে বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংকে কাজ করেছি। প্রায় 30 বছর ধরে আমি বিভিন্ন ব্যাংকে কাজ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রথম কারণ ছিল হচ্ছে আমার ছেলেদের পড়ালেখার জন্য, এবং আমার কোনো সময়ই যাওয়ার খুব বেশি আগ্রহ বা ইচ্ছা ছিল না। তো যাওয়ার পরে সবসময় আমার মনে হতো যে আমি দেশের জন্য আমার যেটুক দায়িত্ব বা কর্তব্য ছিল তার কিছুই আমি করতে পারিনি। আমি একটু এক্সপ্লেন করি কেন এটা বলছি। আমি পাবলিক স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এবং প্রায় বিনামূল্যে আমি পড়ালেখা করেছি। আমি এই দেশের পানি, মাটি, বাতাস এগুলি সুফল ভোগ করে আমি বড় হয়েছি। এই দেশের এবং দেশের মানুষের প্রতি আমার অনেক কর্তব্য আছে, যেটা আমার সবসময় মনে হতো যে আমি হয়তো ওইটা কিছুই করতে পারিনি দেশের জন্য। এবং যখন এই সুযোগটা আসলো, তার আগ থেকে আমার, যেমন আমি একটা ঘটনার কথা বলি। প্রায় 3 বছর আগে এক পহেলা বৈশাখের দিনে, আমার তখন খুব বেশি মনে ছিল না যে আজকে পহেলা বৈশাখ। আমি ম্যানহাটনে টাইম স্কোয়ার বলে একটা জায়গা আছে, ওই দিক দিয়ে আমি আমার অফিসে যাচ্ছিলাম। হঠাৎ করে ট্রেন স্টেশনে দেখি কয়েকজন বাংলাদেশি ভদ্রলোক, ভদ্রমহিলা শাড়ি পাঞ্জাবি পরে ওনারা কোথাও যাচ্ছে, পহেলা বৈশাখে সেই লাল সাদা পাঞ্জাবি পায়জামা পরে এবং শাড়ি পরে। তো আমার তখন মনটা এত খারাপ হলো, আমার মনে হলো যে কেন আমি এখানে আছি, কি করছি আমি এখানে। আমার তো দেশে ফেরত যাওয়া উচিত। দেশের জন্য তখন আমার বুকটা মোচড় দিয়ে উঠলো, সত্যি কথা বলতে। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। এবং মাঝে মাঝে যাদের প্রবাসী থাকার অভিজ্ঞতা আছে তাদের সবারই আমার ধারণা এটা হয়, মাঝে মাঝে এত খারাপ মনে হয় যে সবকিছু ছেড়ে দিয়ে দেশে ফেরত যাই। এখন যাওয়াটা যতটা কঠিন, ফিরে আসাটা আরো অনেক বেশি কঠিন। তো সুযোগ, সময় এবং সবসময় সক্ষমতাও হয় না, বা পরিবেশ পরিস্থিতিও সবসময় অনুকূলে থাকে না। তো আল্লাহর রহমতে আমার সেই রকম একটা সুযোগ এসেছে দেশের জন্য সত্যিকার অর্থে কিছু করার। এবং আপনি যেটা বলছিলেন যে এই দেশের দারিদ্র্য বিমোচনের জন্য এসএমই ফাউন্ডেশন সবসময় কাজ করছে, এবং অফকোর্স এবং আমার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে আমি অনেক লম্বা একটা সময় এসএমই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছি, এসএমইদের নিয়ে কাজ করেছি রিয়েল সেন্সে। এবং আমি একদম ধরেন গ্রাসরুট লেভেলে এসএমইদের নিয়ে কাজ করেছি। আমি যখন স্ট্যান্ডার্ড চার্টারে ছিলাম তখন আমি স্মল বিজনেসের হেড ছিলাম 2002-3-4 সালে। এবং তখন থেকেই তখনও এসএমই ফাউন্ডেশন যাত্রা শুরু করেনি। তো তখন থেকে ধরেন আমার এসএমইদের প্রতি আগ্রহ, ভালোবাসা, এবং একটা ছোট ব্যবসাকে ধরেন সাহায্য করে, তাদের হাত ধরে তাদেরকে বিভিন্ন, তাদের মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে, জাস্ট একটু যদি আমরা ঠিকমতো গাইড করতে পারি তাহলে এদের সম্ভাবনা অপরিসীম। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে সবাই এখানে চায় অনেক ভালো করতে আমাদের দেশে,
আমাদের দেশের মানুষের নেচারটাই ওরকম, অনেক বেশি রেজিলিয়েন্ট, অনেক বেশি সংগ্রামী এবং সবসময় সাফল্যের জন্য অনেক পরিশ্রম করতে চায়, অনেক বেশি পরিশ্রমী। কিন্তু প্রপার গাইডটা অনেক সময় পায় না। হ্যাঁ, অনেক সময় সামান্য একটা সাহায্য সহযোগিতা যদি করা যায় তাদেরকে, দেখা যায় যে ওইটাই তাদের জন্য হয়তো একটা টার্নিং পয়েন্ট হয়ে যায় এবং ওটার জন্যই হয়তো ওনার ব্যবসায় যে প্রতিবন্ধকতাগুলি ছিল ওগুলি আস্তে আস্তে উনি ওভারকাম করে অনেক বড় ব্যবসায়ী হয়ে যেতে পারেন বা অনেক বড় উদ্যোক্তা হয়ে যেতে পারেন। 2007 সাল থেকে এই এসএমই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। এই প্রায় 1.5 যুগের ব্যবধানে এসএমই ফাউন্ডেশন যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সেখানে কতটা এগোতে পেরেছে বলে আপনি মনে করেন? আসলে যে কোনো দেশের জন্য এসএমই বা আমরা যদি পুরো ফর্মটা বলি সিএম, কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটা অনেক বড় একটা সেগমেন্ট। আমাদের দেশের অর্থনীতিতে এসএমইর অবদান হচ্ছে প্রায় 30%। তো এখন এত বড় একটা সেগমেন্টের জন্য প্রায় 2.25 কোটি 2.5 কোটি লোক সরাসরি এসএমইর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত, জড়িত। এত বড় একটা সেগমেন্টের জন্য ধরেন আপনি প্রথমেই যেটা বললেন যে অনেকগুলি গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করছে, তার পাশাপাশি আমরা এসএমই ফাউন্ডেশন আমরা কাজ করছি। আসলে এত অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করা খুব বেশি সহজসাধ্য না। আর একই সঙ্গে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে হয়তো এই প্রতিবন্ধকতা আসছে, আমরা হয়তো ওটা সমাধানের রাস্তা খুঁজে বের করছি, আগামীকাল আবার আরেকটা প্রতিবন্ধকতা আসবে। যেমন আমরা খুব রিসেন্টলি আমরা কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি যেগুলির অভিজ্ঞতা আমাদেরও ছিল না বা বাংলাদেশের মার্কেটেও খুব বেশি ছিল না। যেমন আমরা এখন আমাদের এসএমইরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিভাবে আরো হেল্প পাবে, কিভাবে ওইটাকে ওনাদের দৈনন্দিন ব্যবসার কাজে ওখান থেকে সাহায্য পাবে, সেটার ব্যাপারে আমরা চেষ্টা করছি। কিছু কর্মশালা করছি, কিছু আইডিয়া জেনারেশনের জন্য চেষ্টা করছি। এর বাইরে আরেকটা নতুন একটা কনসার্ন এসছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা নতুন ঠিক না, ধরেন 5-7-10 বছর ধরে এটা হচ্ছে, কিন্তু এখন অনেক বেশি বাড়ছে। সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। ধরেন আমাদের এখন তো কনজিউমার বিহেভিয়ারটা শিফট হয়ে যাচ্ছে অনেকাংশে। কোভিডের সময় শিফটটা শুরু হয়েছে, প্রসেসটা এখন অনেক বেশি হয়ে গেছে এবং যাচ্ছে। আমাদের জেন জি যারা আছে তারা হয়তো আমাদের মতো দোকানে গিয়ে বা মার্কেটে গিয়ে হয়তো অনেক কিছু কিনছে না, তারা হয়তো অনলাইনে করছে। তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলি বা অনলাইন সেলসটা অনেক বেশি পপুলার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং বাংলাদেশেও পিছিয়ে নেই, বাংলাদেশেও হচ্ছে। তো অনলাইনে যখনই আপনি এই ধরনের কাজগুলি করবেন, ওর পাশাপাশি সিকিউরিটির ব্যাপারটা চলে আসে। কারণ আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলি দেবেন, শেয়ার করবেন, আরেকজন হয়তো এখান থেকে পেমেন্ট রিসিভ করবে। তো যদি সিকিউরড প্ল্যাটফর্ম না হয় বা আমরা যদি ঠিকমতো ইনফরমেশন সিকিউরিটিটা এনশিওর না করতে পারি, তাহলে এখান থেকে আমাদের উদ্যোক্তারা এবং আমাদের যারা গ্রাহকরা আছেন সবারই ক্ষতি হতে পারে। তো এইটাও একটা রাইজিং কনসার্ন। মানে আপনি কি বলছেন ডিজিটাল সিকিউরিটির কথা বলছেন? জি। তো আমরা ওই অ্যাসপেক্টেও আমরা কাজ করছি। তো এগুলি আমাদের এখন বার্নিং ইস্যুস। আর এর বাইরে ধরেন ডে টু ডে যেগুলি চ্যালেঞ্জেস আসবে ভবিষ্যতে, ওগুলি নিয়েও আমরা কাজ করব। আপনাদের যারা স্টেক হোল্ডার তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন বা তাদেরকে কোন কোন সংস্থার মাধ্যমে, বা আপনারা কি জেলায় জেলায় কোনো সেমিনার সিম্পোজিয়াম করে না প্রশিক্ষণ অন্য কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাথে জয়েন্টলি আপনারা কোনো প্রশিক্ষণ দিচ্ছেন? ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে আমাদের কিছু পার্টনার্স আছে, ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ঢাকাতে তো করছি, তার পাশাপাশি আমরা বিভিন্ন জেলা এবং জেলা লেভেলে এখন আমরা দুইটা জিনিস করছি। এক হচ্ছে ট্রেনিং, আরেকটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ করছি। এবং ওইটার ব্যাপারে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং তারপরে হচ্ছে যে ওনাদের সেফটিটা এবং সিকিউরিটিটা কিভাবে ওনারা এনশিওর করবেন সেই ব্যাপারে ওনাদেরকে হাতে কলমে শেখানো। কারণ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ব্যাপার আছে। জি, অফকোর্স। তো হাতে কলমে শেখানো এবং তাতে কি লাভ হবে ওনার, এবং তাতে উনি কিভাবে বেনিফিটটা পাবেন সেইগুলি দেখানো। এবং শুধু এটা না, এর বাইরে আমরা আমাদের ওনার পরে যদি ওনার কোনো ধরনের কোশ্চেন থাকে বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয়,
তখনও উনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের থেকে আমরা ওই সব ধরনের সাহায্য সহযোগিতা ওনাদেরকে ইনশিওর করছি। যে কাজগুলো আপনারা করছেন সেই কাজগুলোর মধ্যে শুধু কি প্রশিক্ষণ দেয়া বা সচেতনতা বৃদ্ধি করা, না তাদেরকে আর্থিক কোনো সুবিধা আপনারা দিতে পারছেন? আর্থিক সুবিধা আমরা যা করছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ব্যাংকের থ্রুতে আমাদের আপনি হয়তো জানেন যে আমাদের 300 কোটি টাকার একটা ফান্ড আছে, রিভলভিং ফান্ড, যেটা আমরা বিভিন্ন ব্যাংকের থ্রুতে আমাদের যারা রিয়েল এসএমই কাস্টমার আছে তাদেরকে বেশ একটা সাবসিডাইজড রেটে, খুবই কম ইন্টারেস্ট রেটে, সহজ শর্তে আমরা ওইটা ডিসবার্স করার চেষ্টা করি এবং আমরা করছি। এবং এটার বেনিফিটটা আমাদের একদম প্রান্তিক পর্যায়ের গ্রাহকরাও পাচ্ছেন এটার বেনিফিটটা। আমাদের প্রত্যেকটা জেলাতেই আমরা এই কার্যক্রমটা করছি এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক, বেসিক্যালি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে আমরা এটা করছি, প্লাস এর বাইরে কিছু লিজিং কোম্পানিও এখানে পার্টিসিপেট করছে, গভর্নমেন্ট ব্যাংকগুলিও আমাদের পার্টনার। আমরা চেষ্টা করছি যে প্রান্তিক লেভেল পর্যন্ত যাতে আমরা, এবং এইটা আমরা বিভিন্ন পারপাসে দিই। তার মধ্যে আপনি যেটা বললেন যে একটা হচ্ছে আমাদের টেকনোলজি পারপাসেও আমরা দিচ্ছি।